সরকারি ছুটির দিনে জমজমাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে জনসংযোগ করেন দলটির প্রচার বিভাগের প্রধান আমানুল্লাহ আমান। বলেন, ক্ষমতায় গেলে এই আসনকে চাঁদাবাজ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলবেন তারেক রহমান। সকালে পল্লবী এলাকায় প্রচারণা চালান ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক। ভোটের মাঠে জামাত প্রার্থীর বিরুদ্ধে টাকা ছাড়ানোর অভিযোগ তোলেন তিনি। এদিকে জামাত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইসিতে যান ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এই করাইল বস্তিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের জন্য উন্নত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। আমরা যেমন মাদক মুক্ত সমাজ গড়তে চাই, আমি আমার এলাকা থেকে কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিব না। সেখানে দুটি পিকআপ ট্রাক আসে, পিকআপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠিসোঁটা সেখান থেকে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদপুর বসিলা এলাকায় প্রচারণার সময় ভোটার তালিকায় কিছু ভোটারের নাম পরিচয় নিয়ে শঙ্কা প্রকাশ করেন ঢাকা ১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। ভোটার রোলে অনেক সমস্যা আছে, মানে একই নাম, পিতার নাম এক, এলাকা এক, সবকিছু এক, হয়তো ডেট অফ বার্থ একটু এদিক ওদিক, এরকম ৪টা-৫টা করে আমরা পাচ্ছি। এটা অত্যন্ত শঙ্কাজনক। রাজধানীর মালিবাগে জনসংযোগ করেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ১২ই ফেব্রুয়ারি যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেন তিনি। অনেকে আন্দোলনে এসে সাবোটেজ করে হলো ইলেকশনকে পিছানোরও একটা চেষ্টা করতেছে। আমরা সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে 12ই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ইলেকশন হবে যে কোনো মূল্যে। ঢাকা ৯ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনে জয়ী হলে নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন তিনি। ঢাকা ৯ আসন থেকেই প্রমাণ করতে কোটি কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায়, ব্যক্তিগত সম্পর্ক এবং যোগাযোগ আস্থার উপর ভর করেই নির্বাচন জেতা যায়। বিভিন্ন আসনে রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ চালিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।